আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাসের চাইতেও আরো উত্তম। এই জন্য যুবক, এখন আজকে হলো এমন একটা দিন, আসরের নামাজের পরে কিছু মানুষ মসজিদে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এবং রমাদান মুবারকের বেজুর যে 21, 23, 25, 27, 29 এই যে রাত্রগুলো আছে গো, আমার নবী বলেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রে তোমরা কদর তালাশ করো। কদরের পূর্ণ সওয়াবের আশায় রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। রমজান, পেটে খাবার নাই, গলা শুকিয়ে যাচ্ছে, পানি পান করছি না, খাবার খাচ্ছি না, একজনকে ভয় করছি, তিনি কে? আল্লাহ। এটার নাম হলো রোজার সৌন্দর্য। গায়ের মধ্যে ব্লেজার আছে, মাথায় কি পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, স্যান্ডেল পরেছি, এটাই হলো গায়ের সৌন্দর্য। আর আমি এখন রোজা রেখেছি, পেটে খাবার নাই, গলা শুকিয়ে যাচ্ছে, অন্তরে আল্লাহর ভয়, এটা হলো রোজার সৌন্দর্য। আপনি যদি পানি পান করেন, রোজার সৌন্দর্য শেষ। আপনি যদি খেয়ে ফেলেন, রোজার সৌন্দর্য শেষ। আপনি যদি আল্লাহকে ভয় না করে পাপ কাজ করেন, আপনার রোজা শেষ। মুখ দিয়ে খারাপ কথা বলবেন, মুখের রোজা শেষ। কান দিয়ে খারাপ কিছু শুনবেন, কানের রোজা শেষ। চোখ দিয়ে খারাপ কিছু দেখবেন, চোখের রোজা শেষ। মুখ দিয়ে খারাপ কথা বলবেন, মুখের রোজা শেষ। এভরিথিং, সবকিছু মিলে হলো রোজার সৌন্দর্য। আজকে আমরা বড় ভাগ্যবান, মাগফিরাতের শেষ দিন, গুনাহ মাফের দিন। সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। অনেক জায়গায় ঝড় তুফানে গরু ছাগল মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ভালো বলি আর মন্দ বলি, ঝড় তুফান বলি, সবকিছু একজনের পক্ষ থেকে হয়। তিনি কে? আল্লাহ। ভালো রাখলো আলহামদুলিল্লাহ, মন্দ রাখলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় প্রশংসা হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই অল্প দিন হয়েছে টাঙ্গারপাড় নূরে মুজাসসাম খালিকিয়া বাড়িয়া সুন্নিয়া মাদ্রাসা, মাত্র অল্প দিন পদার্পণে ব্রাহ্মণবাড়িয়ার অলিতে গলিতে এই মাদ্রাসার একটি সুখ্যাতি ছড়িয়ে পড়েছে ইনশাআল্লাহ। অনেক ছাত্র হয়েছে এখানে, যেগুলো দেখতেছেন এগুলো সব মাদ্রাসার কোরআনের পাখি, ঠিক কিনা বলেন? এরাই আমাদের ভবিষ্যৎ। টাঙ্গারপাড় আলোকিত হয়েছে, আরো সুন্দর সুন্দর হয়েছে। আমাদের সুন্নি জামাতের একটি মারকাজ হয়েছে। আমরা উলামায়ে কেরামদের একটি বারবার আসার একটি জায়গা হয়েছে। মারহাবা বলবেন না? মাদ্রাসা, আমাদের সুন্নি জামাতের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের আওয়াজ কম। আওয়াজ কম হওয়ার কারণ হলো আমাদের মাদ্রাসা কম। 10টা মাদ্রাসায় 1000 করে ছাত্র থাকলে কয় হাজার হয়? 10 জন হুজুরকে ফোন দিলে 10,000 ছাত্র পাওয়া যায়। আর যদি মাদ্রাসা না থাকে, আপনি 10,000 লোকের কাছে ফোন দিতে গেলে আপনার 1-2 মাস লাগবে। কথা কারণ ঠিক কিনা? এই জন্য আমরা ফোন দিতেও সময়ের ব্যাপার, সকলকে সাথে যোগাযোগ করতেও সময়ের ব্যাপার। এই জন্য আমাদের সংখ্যায় বেশি হওয়ার পরও আমাদের আওয়াজ কম। এই জন্য মাদ্রাসা যত থাকবে আমাদের আওয়াজ তত বুলন্দ থাকবে হকের পথে। এই হলো এক সুবিধা। 2, আপনার ছেলে আপনার ভবিষ্যৎ। যেই সিনার মধ্যে কোরআন থাকে এই জীবনটা আলোকিত, আর যেই ঘরে কোরআন দিয়া পরিচালিত হয় সেই ঘরটাও আলোকিত। যেই সমাজে কোরআন থাকে, যেই ঘরে কোরআন থাকে, যেই সিনার মধ্যে কোরআন থাকে, এই জায়গাগুলো আলোকিত। পবিত্র রমজান মাস, এই মাসে আপনারা অনেকগুলো মানুষ চলে এসেছেন। আমাকে তো অনেকে গত 3-4 দিন আগেও বলছে মানুষ আসবে কিনা, রোজা থেকে আসবে কিনা। আমি বলেছি যারা কোরআনের পাগল, যারা আল্লাহর পাগল, এরা যখন কোরআনের আওয়াজ শুনবে তারা ঘরে বসে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি এই যে রমজান মাস, এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আমি চলে যাব, একদিন আপনি চলে যাবেন।
বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোরআন যদি বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়, কোরআনের একটি অক্ষর বিলুপ্ত হবে না। কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব রেখেছেন একজন, তিনি কে? আর এই কোরআনটা নাজিল করা হয়েছে রমাদানুল মুবারকে। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি রমাদানুল মুবারকে। এই জন্য কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাস, এই কোরআনকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। হে বন্ধু, আপনি জানেন কি লাইলাতুল কদরটা কি? আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরটা কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাসের চাইতেও আরো উত্তম। এই জন্য যুবক, এখন আজকে হলো এমন একটা দিন, আসরের নামাজের পরে কিছু মানুষ মসজিদে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এবং রমাদানুল মুবারকের বেজুর যে 21, 23, 25, 27, 29 এই যে রাত্রগুলো আছে গো, আমার নবী বলেন, রমজানের শেষ দশকের বেজুর রাত্রে তোমরা কদর তালাশ করো। কদরের পূর্ণ সওয়াবের আশায় রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর প্রেমে সাহাবারা জীবন দিছে, এই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, দ্বীনের জন্য সাহাবারা জীবন দিয়েছে। প্রয়োজনে টাঙ্গার পার মানুষ, সুলতানপুর মানুষ, পঞ্চবটির মানুষ, গাটিয়ানার মানুষ, বাসুদেব, চাঁদপুর, চিনার খেওয়ায়, কাজীর ঘরের মানুষ নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক থাকলে লাভ হয় কি হয় না? এবার জুলুস হয়েছে কিনা? সামনে আরো হবে কিনা? কি হতে হবে? এক হতে হবে। কি হতে হবে? যার যার পীর তার তার, সুন্নি জামাত সবার। তাহলে আমি আমার পীরের মুরিদ, ওকে, দ্যাটস অল রাইট। আপনি আপনার পীরের মুরিদ চলেন গা, সারা জনম চলেন, কিন্তু কখনো কখনো প্রয়োজনে সব পীর খানকার তসবিহ বালিশের উপর রাখা রাস্তায় বীর হইয়া নামতে হবে। খানরা পীর সারা জনম থাকেন, কিন্তু মাঝে মাঝে রাজপথের বীর হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি অনুরোধ করব আপনাদের সকলকে, এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। মুরব্বী আব্বারা, এই মাদ্রাসাটা আমানত। আপনি দেখেছেন তো পোলাপানগুলো কেমনে দাঁড়াই গেছে। এদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনার। ওরা রাত্রে খাচ্ছে কিনা দেখার দায়িত্ব আপনার। ওরা রাত্রে ভালো জায়গায় ঘুমাচ্ছে কিনা দেখার দায়িত্ব আপনার। ওদের ঘর দিয়া পানি পড়ে কিনা দায়িত্ব আপনার। ওরা ঠিক মতো শীতের দিন বিছানা আছে কিনা দেখার দায়িত্ব আপনার।
কারণ এরা আপনার এলাকার মেহমান। এখানে শুধু এই টাঙ্গারপাড় গাটিয়ারা নয়, সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে। একটা হাই রোডের পাশে এত সুন্দর একটি মাদ্রাসা, এমন একটি জায়গা যদি এমন একটি সুন্দর প্লেসে মাদ্রাসাটা হয়েছে, এটা আপনাদের জন্য একটা আমানত। মুরব্বী আব্বারা, এখানে আমার ভাই সুমন ভাই আছেন, অত্যন্ত বিশিষ্ট দানবীর মানুষ। আমি বলবো আপনারা এই মাদ্রাসা শুধুমাত্র একদিন দেখার দায়িত্ব না, আপনারা দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, আপনারা যারা সমাজের কল্যাণে কথা বলেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। আপনারা বলুন তো দেখি, এই যে মাদ্রাসাটা হয়েছে এতে কি এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই মাদ্রাসার মাহফিলে আমি তো এলাকার ছেলে, আজকে আসছি এলাকার ছেলে হিসেবে আসছি। এই জন্য মানুষ যারাই আসছেন আলহামদুলিল্লাহ, দিনের বেলা মানুষ, যদি রাত্রে হয়তো আরো একটু বেশি হইতো, রমজান না হইলে আরো বেশি হইতো। এরপরও তো মানুষ আলহামদুলিল্লাহ অনেকে আসছেন। তবে এই মাহফিলটা প্রতি বছর রাতের বেলা হোক, আপনারা চান কি চান না? আরো যেরকম চান কি চান না? আরে সাহাবারা নবীর দেখা জীবন দিছে, আর আমরা যারা আসি নবীর কি দেখছি না? নবীর পিছনে নামাজ পড়ছি না? নবীর সঙ্গে জিয়াদ করছি না? নবীর সঙ্গে ইফতার করছি না? নবীর সঙ্গে নামাজ পড়ছি না? নবীর সঙ্গে ইতিকাফ করছি না? এই শুনেন, নবীরে দেখি নাই। নবীকেরা সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আমাদের চাইতে কোনো দামি মানুষ আসেনি? রাসূল কয় আছে, রাসূল কয় আছে। তোমরা সাহাবী হিসেবে মর্যাদা পাবে, কিন্তু মনে রেখো, আমার ভাই জাহাঙ্গীর ভাই আসতেছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবনির্বাচিত বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম মোল্লা সাহেব, আমার ভাই হযরতুল আল্লাহ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অতিথিবৃন্দ সবাই এসেছেন আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই, এদিকে আসতে পারবো না, বসে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আর যখন খুশি না বেজার, তাহলে আমি বলেছিলাম এই মাদ্রাসাটা আপনাদের জন্য কি আমানত। মাদ্রাসাটা কি আমানত? ছাত্ররা কি কথা কেন? ছাত্ররা কি? মাদ্রাসাটা কি? এই মাদ্রাসা ধরে রাখার দায়িত্ব কার? আপনাদের। এখানে কুমিল্লা থেকে লোক এসে মাদ্রাসা পাহারা দিবে না। আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহালকে বাঁচাও। আগে নিজের ঘরে আলো দাও, এরপরে পরের ঘরে আলো দাও। আগে নিজের চরকায় চাল দাও, এরপরে অন্যের কথা বলো। তবে শোনো, আগে নিজে বাঁচো। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচার জন্য অ্যাডভাইস করো। এটা কার বিধান? আর কার বিধান? আল্লাহর বিধান। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করে শুধু বলতে চাই, এই ছাত্র কলেজে দাঁড়িয়েছিল, চেয়ারম্যান সাহেব আসছে, ছাত্র বন্ধুরা তোমরা কি বেজার হয়েছো? দাঁড়াও, তোমরা দাঁড়াও। এরা আমাদের এই আজকে নূরে মুজাসসাম খালিকিয়া বারিয়া সুন্নিয়া মাদ্রাসার আমাদের কোরআনের পাখি। মারহাবাগণ, বসো বন্ধুরা, তোমরা বসো। তোমাদেরকে শুধু মাহফিল না, আমি মাঝে মাঝে দিতে যাওয়ার সময় উঠে দেখে যাবো ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ উঠে দেখে যাব আমাদের রেস্ট হাউস ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গণ। তো আমরা রসুলকে কি দেখেছি? ছাত্র বন্ধুরা জোরে বলো। রাসূলের পিছে নামাজ পড়েছি? রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যারা অনেক দামি হবে, এরা দুনিয়াতে এখনো আসে নাই, ওরা আসবে। কখন বলছিল? 1450 বছর আগে বলছিল। ওরা এখনো আসে নাই, এরা আসবে। তোমরা আমাকে দেখা পাগল, ওরা আমাকে না দেখা পাগল হয়ে যাবে। আমার মনে হয় রাসূল এই দিনের কথাই বলছিলেন। আর না হয় রমজান, পেটে খাবার নাই, গলা শুকিয়ে যাচ্ছে, পানি পান করছি না, খাবার খাচ্ছি না, একজনকে ভয় করছি। তিনি কে? আল্লাহ। এটার নাম হলো রোজার সৌন্দর্য। গায়ের মধ্যে ব্লেজার আছে, মাথায় কি পাগড়ি আছে,
পাঞ্জাবি আছে, পায়জামা আছে, স্যান্ডেল পরেছি, এটাই হলো গায়ের সৌন্দর্য। আর আমি এখন রোজা রেখেছি, পেটে খাবার নাই, গলা শুকিয়ে যাচ্ছে, অন্তরে আল্লাহর ভয়, এটা হলো রোজার সৌন্দর্য। আপনি যদি পানি পান করেন, রোজার সৌন্দর্য শেষ। আপনি যদি খেয়ে ফেলেন, রোজার সৌন্দর্য শেষ। আপনি যদি আল্লাহকে ভয় না করে পাপ কাজ করেন, আপনার রোজা শেষ। মুখ দিয়ে খারাপ কথা বলবেন, মুখে রোজা শেষ। কান দিয়ে খারাপ কিছু শুনবেন, কানের রোজা শেষ। চোখ দিয়ে খারাপ কিছু দেখবেন, চোখের রোজা শেষ। মুখ দিয়ে খারাপ কথা বলবেন, মুখের রোজা শেষ। এভরিথিং, সবকিছু মিলে হলো রোজার সৌন্দর্য। আজকে আমরা বড় ভাগ্যবান, মাগফিরাতের শেষ দিন, গুনাহ মাফের দিন। সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। নবীরে না দেখে কি হয়ে গেছি আমরা? পাগল হয়ে গেছি। এখন নবীর জন্য জীবন দিতে সবাই চাই না? নবীর জন্য জীবন দিতে সবাই চাই না? যদি চান, আমি একটি কথাই বলবো আপনাদেরকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করুন, আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, নামাজ ছাড়বো, রোজা ছাড়বো। ইম্পর্টেন্ট কথা কি জানেন? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলেন। ছেলেরা, তোমাদেরকে বলছি, তোমরা যখন মায়ের পেটে ছিলে, তখন তোমার আম্মা নিয়ত করছে তোমাকে মাদ্রাসায় পড়াবে। তোমরা তোমার মাকে কখনো কাঁদাবে না। তোমাদের মা অনেক শখ করে তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছে। তোমরা একদিন বড় আলেম হবে, মা বাবার জন্য দোয়া করবে, মা বাবাকে নিয়ে তোমরা হজে যাবে। ঠিক না? ঠিক না? এই জন্য অনুরোধ করে বলবো, আপনারা যারা এসেছেন, মা বাবাকে কখনো কষ্ট দিবেন? এই রমজান মাস মনে আছে বাবা? এই মুরব্বী বাবা, একটা কথা মনে আছে? রমজানে আপনি ডান কাত হয়ে ঘুমিয়েছিলেন, আপনার বাবা এসে আপনাকে ডাক দিয়েছে, এই ওঠ, সেহরির সময় হয়েছে। এরপর আপনি উঠেন নাই, বাম কাতে গেছেন। আবার আপনার মা আধা ঘন্টা পরে এসে বলছে, এই ওঠ, তোর বাপে তোরা ডাকে গেছে, রোজা রাখতে হবে, ওঠ। মা ডাক দেওয়ার পরে চোখ কসলাইতে কসলাইতে উঠছি। দুইটা মানুষ ছিল আমার গড়ির কাটা কিসের এলাম? রমজানের সবচেয়ে বড় এলাম হলো জনম দুঃখিনী মা। গড়ির কাটায় ঘুম ভাঙে না, অলসতা সৃষ্টি হয়, আর মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। মা তোমাকে রোজা রাখার জন্য শাসন করে যে ডাকটা দিয়েছিল, এই ডাক কিন্তু এবার রমজানে আর শোনা যায় না। অনেকের মা এই রমজানে কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। আমি তো আমার বাবাকে হারিয়েছি, আমার বাবাকে নিয়ে আমি সবসময় সেহরি খেতাম। সেই মানুষটা আজকে কবরে চলে গেছে। এই রমজানে বহুত ছেলেরা নতুন কাপড় পরে, কিন্তু ঈদগায় গেলে চোখের পানি ফেলে কান্না করে, হুজুর ঈদ আছে, আনন্দ আছে, কিন্তু বাবা মা নাই। বাবা মা কবরে চলে গেছে, কি হবে? তাহির ওয়াজ শুনে মারহাবা মারহাবা লাফালাফি আর বড় বড় চিৎকার পাইরা লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিলে তাহিরি সামনে এসে ওয়াজ শোনার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, আর শৈল মাসার বইস লয়ে যাইবা দরবার। তোর মতন মুরিদ আমার দরকার নাই। প্রফেসর নূর মোহাম্মদ স্যার আসছেন, আলহামদুলিল্লাহ। আজকের অতিথিবৃন্দ যারা আছেন সবাই এসেছেন, আলহামদুলিল্লাহ। জি 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 জি, আসেন আসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, বহুত শুকরিয়া। আমি কি আপনাদের সামনে কথা কি অপ্রাসঙ্গিক বলতেছি? এই কথাগুলোই তো ওয়াজ, নাকি এর বেশি কিছু আছে? এই রমজান মাস সহমর্মিতার মাস, প্রতিশ্রুতির মাস, ওয়াদা করার মাস। তবে আমরা নবীর জন্য জীবন দিতে চাই না? এখন নবীর জন্য জীবন দিব, জান দিবেন। এই মাদ্রাসার জন্য কিছু মাল দিতে হবে, তারপর আমি ওয়াজ করব। আমি আজকে দেখতে চাই কারা মাদ্রাসাটা চান। আমি আজকে অনুভব করাইতে চাই এই মাদ্রাসার প্রতি আমরা সবাই রাজি আছি। আছি কিনা বলেন? রাগ করবেন না। এখানে যেই মানুষগুলো আসছেন, মাত্র 1000 করে টাকা দিলে আমার 1 বছরের বেতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি আদৌ দিতে পারবো? আমরা পারবো না। তবে একদম স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, নবীর মহব্বতে আমার এই সুন্নিয়তের আমানতের বাগানটার জন্য আমার এই ছাত্রদের দিকে তাকাইয়া আপনারা একটু বলুন। আজকে ছাত্ররা অনেক ইন্সপায়ার হবে আপনার সেই একটা ওয়াদারবদ্ধ হওয়ার কারণে। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য একটা কাগজ দিবা আমার কাছে। তুমি আসো,
না 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 তুমি লেখো, অসুবিধা নেই।